হ্যালো স্টুডেন্টস, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা প্র্যাকটিস সেট 25 অর্থাৎ তোমাদের যে মক টেস্ট পর্ব চলছে সেই মক টেস্ট পর্বের 25 নম্বর সেটের অঙ্ক করব আজকে আমরা। এই অঙ্কগুলি দেখে নেব যে 20টি অঙ্ক রয়েছে, 20তে 20 আমরা কারেক্ট করব এবং এখানে কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পেয়ে যাব পরীক্ষার জন্য। ফাইনাল এক্সামের জন্য অঙ্কগুলো ভীষণই ইম্পর্টেন্ট। আমি বলে দেব কোনটা 100% ইম্পর্টেন্ট, কোনটা কত পার্সেন্ট বলে দেব। তাহলে আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা ফিগারগুলো দেখে নিয়েছিলাম, আর আজকের ক্লাসে আমাদের দেখতে হবে অঙ্কগুলি। চলো অঙ্কে যাওয়া যাক। অঙ্ক আমাদের আছে দ্বিতীয় খণ্ডে, তাই তো? অঙ্কের পরীক্ষা প্রথম অঙ্কটা 41। তোমরা ক্লাস ফলো করতে থাকো। সিডাব্লিউ করার জন্য খাতা পেন রেডি নাও। আজকের পেন নেবে নীল কালারের, আর এইচডাব্লিউর জন্য কি কালার সেটা আমি শেষে বলে দেব। আর কমেন্ট করার জন্য যদি কোনো অঙ্ক দিই সেই অঙ্কটার উপরে কমেন্ট করবে। চলো 41 দাগ। 41 দাগের অঙ্কটা হচ্ছে 3টি গির্জাঘরের ঘন্টা, সেগুলো বাজে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেগুলো বেজে ওঠে, তাই তো? তাহলে 10, 15, 12 আর 15 মিনিটের ব্যবধানে বাজে। সেইগুলি একসঙ্গে সকাল 8:30 বাজে। পরের বার ওইগুলি কখন বাজবে? এই অঙ্ক আমি বলেছি, এই অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক পরীক্ষায় আসবে। তাহলে এই অঙ্কটার সমাধান করব কিভাবে? আমরা সমাধান করব 10, 12 আর 15, এদের লসাগু নির্ণয় করতে হবে। সর্বপ্রথমে লসাগু করে দেখো, 60 মিনিট হবে। 60 মিনিট মানে 1 ঘন্টা। আর 1 ঘন্টা 8:30 পরে, 8:30 বেজেছিল তারা একসাথে, তারপরে আরো 1 ঘন্টা যোগ করব, তাহলে 9:30। তাহলে তারা 9:30 বাজবে। বি অপশনটা এখানে সঠিক উত্তর হলো আমাদের। এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কের নিয়ম এটাই। 42 দাগ দেখো, বলছে 13.3, 1.33, 1.0033, 1.0333 এদের যোগফল। আমাদের সূত্র কি? আমি কি সূত্র শিখিয়েছি তোমাদের? উপর নিচে বসানো, তাহলে আর ভুল হবে না। 13.3, 1.33, এখানে একটা শূন্য বসাও। তারপরে 1.0033, 0000, এই বসানোটাই হচ্ছে আসল, তারপরে অঙ্ক ঠিক হয়ে যায়। 1.0333। চলে আসো। তাহলে 3 আর 3 6, 3 আর 3 6, 3 আর 3 6, 3 আর 3 6, 1 2 3 আর 3 6 1। তাহলে উত্তর কোথায় পাচ্ছি? এ অপশানে পাচ্ছি। দেখো, আমাদের সূত্র অনুযায়ী অঙ্ক করলে, আমি ঠিক যেভাবে যেভাবে বলছি না, পরীক্ষার হলে এইভাবে যদি কেউ ফলো করো লাস্ট 2 মাস, তাহলে আমি তোমাদের বলছি 100% কমন পাবে এবং 100% সঠিক করবে। আর পরীক্ষাতে তুমি পাবে হচ্ছে 100-র মধ্যে মাত্র 100 পাবে, এর বেশি পাবে না, বলে দিলাম। এরপরে আসো 43 দাগে। 43 দাগের অঙ্কটা বলছে যে ছবিতে এক্স ও ওয়াই একটি সরল রেখা। এক্স ও ওয়াই, এটা একটা সরল রেখা। এক্স এর মান নির্ণয় করতে হবে। এইটার মধ্যে এক্স লুকিয়ে আছে, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি জানি এই পুরোটা কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। আমি তোমাদের শিখিয়ে রেখেছি, মনে আছে সেই কথাটা? তাহলে এই কোণটার মান হচ্ছে 2x প্লাস 20 ডিগ্রি, আর এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে x প্লাস 10 ডিগ্রি। এই দুটোর যোগফল, অর্থাৎ এই দুটোর যোগফল সমান সমান 180 ডিগ্রি। 2x আর x যোগ করলে হয় 3x। 10 আর 20 আর 10 30, এটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে 3x সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। প্লাস মাইনাস হয়ে যাবে ওই পাশে গিয়ে। তাহলে 3x সমান সমান 150 ডিগ্রি। x সমান সমান 150 ডিগ্রি বাই 3, 3 5 15। তাহলে
এর মানটা বেরোচ্ছে 50 ডিগ্রি। 43-এ এখানে উত্তর 50 ডিগ্রি বি অপশানে রয়েছে। বি হলো আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কিন্তু 3টে অঙ্ক দেখলাম, 3টেই ইম্পর্টেন্ট অঙ্ক, 3টেই ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে যোগটা এটা পরীক্ষায় আসে। 44 দাগ দেখো, 44 দাগে বড় করতে পারছি না। একটি আয়তকার জলাশয়ে 42,000 লিটার জল আছে। ওই জলাশয়ের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 3.3 মিটার। তাহলে জলাশয়ের গভীরতা কত? এতক্ষণ যে অঙ্ক 3টে দেখেছিলাম তার তুলনায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এসে বসে আছে পরীক্ষায়। চলো উপরে গিয়ে সমাধান করে আসি। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তাই তো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ কত? আচ্ছা, জলাশয়টা কই? এই যে জলাশয়, এই হচ্ছে জলাশয়টা। এই সরি সরি সরি, আঁকায় আমার আবার সুপার হাত তো, সেই জন্য আঁকাটা এরকম হয়ে যায়। এই জলাশয়, যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 3.5 মিটার, আর এই উচ্চতা, এই উচ্চতাটাকে এইচ ধরে নিলাম, এটাকে এই যে উচ্চতা এইচ ধরে নিলাম। এইগুলোরে গুণ করে দিলে এদের আয়তন বেরোয়। মিটার মিটার মিটার, তাহলে ঘন মিটার, এই ঘন মিটার। এবার দেখো একদম সিম্পল, ঘন মিটার থেকে লিটারে যেতে গেলে কি করতে হয়? 6 × 3.5 × এইচ × 1000। ঘনমিটার থেকে লিটারে চলে গেলাম, এইবার লিটার হয়ে গেল এটা। এবার এই যে আয়তনটা পেলাম, এখান থেকে যে আয়তনটা বের করলাম, এই আয়তনটাই হচ্ছে 42,000। তাহলে এবার কি লিখবো আমি লিখবো যে 6 × 3.5 × 1000 × এইচ সমান 42,000। এখান থেকে এইচ এর মান কত হবে? 42,000 ভাগ 6 × 3.5 × 1000, এই তো 1000, এটাই। হাজারের শূন্যগুলো কেটে যাবে। এবার এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে 2 মিটার আসছে। 3 × 6 = 18 আর 3 × 21, 2 হচ্ছে, 2 মিটার হচ্ছে। তাহলে এইচ এর মান 2 মিটার, অর্থাৎ গভীরতা 2 মিটার। তাহলে আমাদের উত্তর চলে আসলো, এ অপশনে আছে। তাহলে ওটা 2 মিটার গভীর। 45 দাগের নিচের লেখচিত্রটি বিভিন্ন ম্যাচে শুভমান গিলের দ্বারা তৈরি করা রানকে নির্দেশ করে। এই লেখচিত্রটি অধ্যয়ন করো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। চলো 45 দাগে যাওয়া যাক। 45 দাগে শুভমান গিল কই? এই যে শুভমান গিল। শুভমান গিল 1, 3 ও 5-এ মোট কত রান করেছে? 1-এ করেছে 42, 3-এ করেছে 70, 3-এ 70 করেছে। আর কত? 1, 3 ও 5, 5-এ করেছে 35। তাহলে 42 আর 70 আর 35 যোগ করো। 42, 70, 35, 5 আর 2 7, 10 আর 4 14, 147 রান। 147 রান কোথায় আছে দেখো তো? সি অপশনে আছে। বেশ, এরকম অঙ্ক আসবে না, সহজ। 46 দাগ, যদি একটি সমকোণী ত্রিভুজের দুটি লম্ববৎ বাহু যথাক্রমে 10 সেমি ও 24 সেমি হয়, তাহলে ওই ত্রিভুজের পরিমাপ কত? পরিমাপ, ভালো কথা। লম্ববৎ বাহু মানে এই হচ্ছে লম্ববৎ বাহু দুটো। তাহলে এইবার এইটার মান নির্ণয় করতে হবে। পরিমাপ বলতে এখানে কি দিয়েছে? সেমি 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 সেমি, অর্থাৎ পরিসীমা। আর পরিসীমা মানে কত? এইটা, এই যে এই লম্ববৎ, এটা 10, এইটা লম্ববৎ মানে এই যে লম্বভাবে আছে তো, সমকোণে যে দুটো থাকে তাদের লম্ববৎ বলে। এইটা 24, এইটা কত? এইটা বের করতে হবে। এই তিনটেকে যোগ করে দিলে পরে হয়ে যাবে এর পরিমাপ। তাহলে আমরা সূত্র, একটা আমাদের কাছে সূত্র আছে, পিথাগোরাসের সূত্র বলা হয়। এই যে যেটা পাচ্ছ, আমি একটু কালার চেঞ্জ করি, এইটাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজ
অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, এটার নাম হচ্ছে লম্ব 10 প্লাস এটা ভূমি 24 স্কয়ার। তাহলে এই দুটো করে কত পাচ্ছ তুমি? 10-এর স্কয়ার 100 প্লাস 24-এর স্কয়ার মনে আছে? বর্গ 30 পর্যন্ত বর্গ মুখস্থ করতে বলেছিলাম না? সেটা কত মনে পড়ছে না তো, তাই না? 576। তাহলে 676 হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ সমান সমান কত? √ওভার 676। আর √ওভার 676 কার বর্গমূল? 26-এর বর্গ। এর বর্গমূল কত? 26 হবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ রাখলে এই অঙ্কটা করতে গেলে, এই যে বর্গমূল নির্ণয় করতে গেলে তোমার 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হবে। আর আমি যেটা সূত্র শিখিয়ে দিয়েছি সেটা করলে সেকেন্ডে উত্তর আসবে। তাহলে এবার 26 হলো। এটা কত? 26, তাই তো? এবার এর পরিমাপ চেয়েছে, এটা সি ছিল, এটা রেখে দিলাম। তাহলে এই যে এর পরিমাপ কত বলছে, এই ত্রিভুজের পরিমাপ কত? একটা 10, একটা 24, একটা 26, 20, 20, 40, 50, 60 সেন্টিমিটার। তাহলে 46 দাগের উত্তর সিতে আসে। সি হবে এখানে সঠিক উত্তর। 47 দাগ। সেইটি কোন সংখ্যা যা না ভাজ্য আর না অবিভাজ্য? না বিভাজ্য না অবিভাজ্য। আচ্ছা, ভাজ্য মানে যৌগিক, অবিভাজ্য মানে মৌলিক। মৌলিকও না যৌগিকও না, এরকম সংখ্যা আমরা জানি না কোনটা, শুধু জানি 1। এ আমাদের জানা, ভাষাগত তারতম্য। আচ্ছা, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 46 দাগেরটা। 48 দাগেরটা সরল অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে এইটাকে করে নিতে হবে। এইটার মান কত? এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 × 4 = 16, 19/4 মাইনাস 8 × 8 = 3, 11/8। তাহলে 4 8 8 লসাগু 19 38 মাইনাস 11 7 27/8। তাহলে এইটুকু করে পাবো 27/8। এইটার মান হচ্ছে 27/8। এবার অঙ্কটাকে পাতাও। 6 দিয়ে 5 × 6 = 30, 32/5, 32/5 ভাগ 27/8 এর 3/8। এটা হলো। তাহলে এবার এর কাজটা আগে করতে হবে। তাহলে এখানে কাটাকাটি করতে পারছি না, তাহলে আমার কি করতে হবে? গুণ কি করে দেব নাকি দেব না? করেই দিই। 27 × 3 = আচ্ছা 32/5, এক লাইন বেশিই করছি। এটা হবে 81 আর এটা 8 × 8 = 64। 32/5 ইন্টু 64/81। এবার কিরকম হলো? 64/81। এর কাটাকাটি যাচ্ছে না, তখন আমার কি করতে হবে? গুণ করতে হবে। গুণটা করে দেখো, উপরের গুণটা 32 CW, এইটা কমেন্ট করতে হবে তোমাকে। তাহলে গুণ করলে 2048 হচ্ছে, আর নিচে হচ্ছে 405। এটা করলে 5 23 405। কোন অপশানে আছে দেখা যাক। এটা আছে এ অপশানে মনে হচ্ছে। কোথায় আছে? এ অপশানে আছে। এইটা তোমার CWটা কমপ্লিট করো এখন। যেটা আমি দেখালাম CWটা কমপ্লিট করে প্রথমে কমেন্টে তোমার নাম লেখো। কমেন্ট অনেকেই করতে পারছো দেখলাম। তারপরে 48 দাগটা লেখো, তারপরে লেখো এ, তারপরে লেখো হয়েছে। হয়েছে, ব্যাস। এইটুকু করতে পারলে তুমি পাস, পরীক্ষা একদম পাস। 49 দাগ। -2 থেকে -2 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল কি হবে? -2 -2 মাইনাস মাইনাস দুটো মাইনাস থেকে যাবে, 2 আর 2 4 হয়ে যাবে, তাহলে -4 হয়ে যাবে। মাইনাস চিহ্ন দুটো থেকে যাবে।
আর -2 +2 হলে কেটে গিয়ে 0 হতো, এটা তোমরা জানো। 50 দাগ, এই অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আচ্ছা, আগে দেখতে হবে 1টা 2টো 3টে 4টে 5টাই আছে কিনা। আছে, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 10256। 10256, এটা সি অপশানে আছে। অত্যাধিক সহজ অঙ্ক, পরীক্ষা আসার সম্ভাবনা কম। গত 25 সালেও এটা এসে গেছে। ক্ষুদ্রতম আর বৃহত্তম নির্ণয় করে তাদের অন্তর্ফল বলেছিল, অর্থাৎ সেই তুলনায় এই অঙ্কটা এত সহজ যে আসার সম্ভাবনাই কম। 51 দাগ, একটি ক্লাসে মোট 40টি শিশু আছে। যদি ক্লাসের 1/4 ভাগ মেয়ে হয়, তাহলে ক্লাসে কতজন ছেলে আছে? তাহলে 1/4 যদি মেয়ে হয়, তাহলে ছেলে হচ্ছে কত? 1 থেকে 1/4 বিয়োগ করলে 3/4। তাহলে 40 জনের 3/4, 30 জন মেয়ে আছে। তাহলে 30 জন মেয়ে এই অপশনে রয়েছে 51। এত সহজ অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম হলেও ইম্পর্টেন্ট অঙ্ক। একটু কঠিন করে আসবে এই অঙ্কটাই। 52 দাগ, এত এ 3-এর স্থানীয় মান ও জাতীয় মানের পার্থক্য কত? মানে নিজস্ব মান। 3-এর স্থানীয় মান কত? এখানে 3-এর পরে 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, আর নিজস্ব মান 3। তাহলে এখানে 7 9 9 2, 2999। এবার এটা ডি অপশানে রয়েছে, আর কোনো অপশানে নেই। 52 দাগে উত্তর হলো ডি। 53 দাগে একটা সরল অঙ্ক পাচ্ছি। আগে এইটা করো, তারপরে তার থেকে এটা বিয়োগ করো, তারপরে তার থেকে এটার থেকে সেটা বিয়োগ করো, 3-এর থেকে বিয়োগ করো। সম্পূর্ণটাই সিডাব্লিউ। আগের সরলটা প্রায় কাছাকাছি। সিডাব্লিউ করে এর উত্তর বি অপশান আসে কিনা আমাকে জানাও। কি লিখবে? প্রথমে নাম লিখবে, তারপরে লিখবে 53 দাগ, তারপরে লিখবে বি, তারপরে লিখবে হয়েছে। এই কথাগুলো পুরোটাই লিখে আমাকে জানাতে হবে। চলো 54 দাগে, কোনো বস্তুকে 69 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়। যদি সেই বস্তুকে 78 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? আচ্ছা, শতাংশ না, লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে বললাম। 8%টা তাও মানা যায়। তাহলে বস্তুটার দাম হচ্ছে এক্স টাকা, 8% লাভ। আচ্ছা, এই অঙ্ক এইভাবে না করে আমি আমার যে শতকরা হারের নিয়ম ছিল, 8% লাভ করার অর্থ হচ্ছে কেনা দাম, এই যে ক্রয় মূল্য তার 108%, এইটা সমান সমান হচ্ছে 69। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত? 69 ভাগ 108 ইন্টু 100। এইভাবে করতে হয়। আমি এইভাবেই আর কি করতাম। তাহলে 75 টাকা আসবে। যাই হোক, 75 টাকা যদি আসে, তাহলে আমি 78 টাকা বিক্রি করলে 3 টাকা লাভ হয়। আর যদি 3 টাকা লাভ হয়, 3 টাকা লাভ, 75 টাকায় 3 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত? 4 টাকা লাভ। এইটা আসে। বাদ দিয়ে দাও, অঙ্কটা পরীক্ষার জন্য ছেড়ে দাও। এই অঙ্কের পরিবর্তে তোমরা এক কাজ করো, 54 দাগের পরিবর্তে তোমরা একটা ক্যালেন্ডারের অঙ্ক তৈরি করো। ক্যালেন্ডারের অঙ্ক নিজেরা বানাও, বানিয়ে সেটা জমা করে দেবে। কঠিন করেই বানাও। 55 দাগ, একজন বস্ত্র বিক্রেতা 10 টাকা প্রতি মিটারে লাভ করে। এত টাকায় 145 মিটার বস্ত্র বিক্রি করে। 1 মিটার বস্ত্রের ক্রয় মূল্য কত? এই অঙ্কটা সুপার অঙ্ক, স্মার্ট অঙ্ক, একদম সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি করব? 10 টাকা প্রতি মিটারে লাভ করে, তাই তো? তাহলে 12,325 টাকাতে 145 মিটার বস্ত্র বিক্রি করে। তাহলে এই যে বিক্রি করলো টাকাটা, অঙ্কটা বোঝো। এত টাকায় বিক্রি করেছে, 145 মিটার বস্ত্র বিক্রি করেছে। তাহলে 145 মিটার বস্ত্র তে সে লাভ করেছে কত? 145 মিটারে সে 10 টাকা করে লাভ করেছে। এই টাকাটা সে লাভ করেছে, তাই না?
12,000 এত টাকা। আচ্ছা, 1450 টাকা সে লাভ করেছে। এই লাভটা এই বিক্রি দামের থেকে বিয়োগ করলে তার কেনা দাম বেরিয়ে যাবে না? 12,325 টাকা থেকে 1450 টাকা বিয়োগ করে দাও। 7, এটা 5, 5 8 আর 5 13, হাতে 1 0, তাহলে 10,875 টাকা। 10,875 টাকা। কত দাগের অঙ্ক এটা? 55 দাগের অঙ্ক। 55 দাগে, আচ্ছা, 1 মিটার ক্রয় মূল্য কত? বেশ, 1 মিটারের ক্রয় মূল্য ভাগ 145। 145 দিয়ে এটাকে 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটার পরে কত হচ্ছে দেখি। আচ্ছা, তুমি কাটো, এটা CW-তে 75 হবে। এ অপশনটা সঠিক হবে, এখানে এটা সঠিক হবে। বেশ, 56 দাগ, এইটা যোগ এইটা মাইনাস এইটা, তাহলে 33.333 আর 3.033, এই দুটোকে আগে যোগ করে নাও। 66363, এর থেকে বিয়োগ করে দাও 2.003, তাহলে 3634, 34 দশমিক এত, 34.363। এটা কোন অপশানে আছে? সি অপশানে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই অঙ্কটাকে ইম্পর্টেন্ট বলবো, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কের মতন একটা অঙ্ক এই বছর পরীক্ষায় এসে বসে আছে। এবার 57 দাগে আসো। 57 দাগে দেখো, দশমিক 3 8 24 আর 5, আচ্ছা ওইভাবে করবো না আমরা, 3 দশমিক বলেছে, তাহলে 3 হচ্ছে পয়েন্ট হবে, আর 5/8 এই দশমিকের জন্য 0, তাহলে 6 8 48, 2 0, 8 2 16, 4 5 8 40, 625। তাহলে 0.625 কোন অপশনে আছে? 57 ডি অপশনে পাওয়া যাচ্ছে। ডি হবে এখানে সঠিক উত্তর। এবার 58 দাগ, 7-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? নিয়ম একদম সহজ। 7-এর 5টি সংখ্যার সমষ্টি 5 গুণ 6 ভাগ 2, তাহলে 5 6 30 15, 7 15 105, 7 গুণ 15 105। প্রথম 5টি গুণিতকের গড়, আচ্ছা গড় বলেছে, তাহলে 105 ভাগ 5টির 21, 21 হবে। গড় করলে আবার 5 দিয়ে ভাগ করতে হয়, এই হয়ে গেল। এবার যাব 59 দাগে। 59 দাগে 7 লিটার তেল 300 মিলিলিটার ধারণ ক্ষমতাযুক্ত কতগুলি বোতলে ভরা যাবে? 7 লিটার মানে লিটার, ডেসি, সেন্টি, মিলি, একে 300 দিয়ে ভাগ করে দাও। এই 70/3টি, তা 70/3কে যদি তুমি দশমিকে আনো, তাহলে 3 23 69। তো উত্তর মনে হচ্ছে ভুল আছে। না, এইখানে আমার একটা কথা আছে। এইখানের কথা হচ্ছে, অঙ্কটা বুঝবে, ভালো করে বুঝবে। উত্তর ভুল হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ভুল নেই। এটাকে আগে ভাগটা করে নি। 70, 3 2 6, 1 3 3 9, 1.3, 23.3, 23.3 এতগুলো বোতল লাগবে। বলছে কতগুলি বোতল সম্পূর্ণ ভরা যাবে। এই এখানে একটা সম্পূর্ণ কথাটা দরকার আছে। 23টি বোতল সম্পূর্ণ ভরা যাবে, আর একটা বোতলের কিছুটা অংশ ফাঁকা থাকবে। তার মানে আমার এখানে উত্তর কি? উত্তর হচ্ছে 23। এই সম্পূর্ণ কথাটা এখানে যোগ করে দিতে হবে, তাহলে 23 সঠিক উত্তর হবে। 60 দাগ দেখো। 60 দাগে বলছে যে একটি জিপ 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টা যায়, ওই জিপের কতটা গতিবেগ বাড়ালে ওই দূরত্ব 3 ঘন্টা অতিক্রম করতে পারবে? মানে এই যে লাস্টে এসে একদম
একটা সুপার অঙ্ক পেলাম, মানে স্মার্ট অঙ্ক। 180 কিলোমিটার 4 ঘন্টায় যদি যায়, গতিবেগ কত হয়? 180/4 হয়। তাহলে 4 4 16, 2 4 5 45 কিমি পার ঘন্টা থাকে। কিন্তু ওই দূরত্ব 3 ঘন্টায় যেতে গেলে 180/3 60 কিমি পার ঘন্টা করতে হবে। তাহলে 45-এ চলছে, 60-এ যেতে গেলে কি করতে হবে? আরো 15 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিতে হবে না? তাহলে বি সঠিক উত্তর। মানে অঙ্কটা সহজ, কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 100% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এটা, আর আসলে তুমি এগিয়ে যাবে। চলো HW দেখে নাও। HW আসো। HW কি? সবুজ কালি। আজকে সবুজ কালি দিয়ে 41 দাগ থেকে 60 দাগ পর্যন্ত খাতায় কষে করো। তাহলে এই অঙ্কগুলো তোমার একদম পরীক্ষার আগে মনের মধ্যে গেঁথে যাবে, তুমি পরীক্ষায় 100% সাফল্য অর্জন করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী সেটা আবার আসছি। টাটা, বাই বাই।